নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে WBCS এর কেমিস্ট্রির লাস্ট 20 ইয়ার্স আলোচনা করব। সমস্ত অধ্যায় নয়, শুধুমাত্র রেডিও অ্যাক্টিভিটি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রি, এই অধ্যায়গুলো থেকে আসা বিগত 20 ইয়ার্সের কোশ্চেন আজকে এখানে আমরা একটু শিখে নেব। দেখো, এক নম্বর এখানে কি আছে, দ্য হাফ লাইফ অফ আ সাবস্টেন্স ইজ 10 days, হাউ মাচ অফ দ্য সাবস্টেন্স উইল বি লেফট আফটার 40 days ইফ দ্য ইনিশিয়াল মাস ইজ 2 গ্রাম। অর্থাৎ যার কিনা হচ্ছে হাফ লাইফ হচ্ছে 10 days, তার যদি প্রাথমিক ভর থাকে 2 গ্রাম, তাহলে পরে 40 days পর তার কত গ্রাম ভর অবশেষ থাকবে। তাহলে প্রথমে আছে এখানে 2 গ্রাম, 10 দিন পরে হবে 1 গ্রাম, দেন যাবে গিয়ে হচ্ছে 0.5 গ্রাম, দেন যাবে হচ্ছে 0.25 গ্রাম যাবে গিয়ে, দেন আসবে হচ্ছে 0.125 গ্রাম। এটা আমার আনসারটা আসবে হচ্ছে 0.125 গ্রাম। এর উত্তর হচ্ছে 0.125 গ্রাম থাকবে। ওকে, নাম্বার 2 এখানে কি আছে, 2 এ আছে গিয়ে দ্য নিউক্লিয়াস অফ অ্যান এলিমেন্ট X84202 emits an alpha particle and beta particle. The final nucleus formed has an atomic number. যদি এমন একটা আলফা বেরিয়ে যায় এবং বিটা বেরিয়ে যায়, তাহলে ফাইনাল যে নিউক্লিয়াসটি হবে তার অ্যাটমিক নাম্বারটা হবে জাস্ট এখান থেকে 1 কমে যাবে, হবে হচ্ছে এখানে 83 হবে। ওকে, অ্যাটমিক নাম্বারটা হবে হচ্ছে 83। ঠিক আছে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট আমরা এখানে কী পাচ্ছি, এটা আগেরটাতে ছিল 2 আর 9, যাবো নাম্বার 3-তে। সেখানে কি আছে, নিউক্লি অফ রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস এমিট। একটা রেডিও অ্যাক্টিভ যে এলিমেন্ট তার নিউক্লি কি এমিট করে বা হচ্ছে নিঃসরণ করে, কি নিঃসরণ করে। এ বলছে নিউট্রন, বি বলছে প্রোটন, সি বলছে আইদার প্রোটন অর নিউট্রন, আর ডি বলছে নাইদার প্রোটন অর নিউট্রন। তাহলে রেডিও অ্যাক্টিভ যে এলিমেন্ট থাকে সে কিন্তু আসলে প্রোটন বা নিউট্রন কিছুই কিন্তু সে এমিট করে না। প্রোটন বা নিউট্রন কোনোটাই কিন্তু সে এমিট করে না। ওকে, যাবে নাম্বার ডিতে। আসবে নাম্বার কোশ্চেন নাম্বার 4 এখানে আমরা কি পাচ্ছি, 4-এ আমরা এখানে পেয়ে যাচ্ছি দ্য ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি ইজ। রেডিও অ্যাক্টিভিটির ইউনিট কি, একক কি। এ বলছে প্ল্যাঙ্ক, বি বলছে আইনস্টাইন, সি বলছে কুরি, আর ডি বলছে নান অফ দি অ্যাভাব। আসলে রেডিও অ্যাক্টিভিটির ইউনিটটা হচ্ছে কুরি, অপশান সি হবে সঠিক উত্তর। কটা এখানে পয়েন্ট আমরা এখান থেকে দেখে নেব। দ্য ফেনোমেনন অফ রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই হেনরি বেকারেল। তাহলে এই যে রেডিও অ্যাক্টিভিটি যে ব্যাপারটি ঘটে, এটি কি আবিষ্কার করেছিলেন, এটা আবিষ্কার করেছিলেন হেনরি বেকারেল। এই নামটা অবশ্যই আমরা এখানে খেয়াল রাখবো, হেনরি বেকারেল। আর এখানে নেক্সট এখানে কি আছে, গ্রুপ ডিসপ্লেসমেন্ট ল ওয়াজ গিভেন বাই সরিয়ানো ফাজান্স। নামটা একটু খেয়াল রাখবো, গ্রুপ ডিসপ্লেসমেন্ট ল ওয়াজ গিভেন বাই সরিয়ানো ফাজান্স। ওকে, যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 5 এখানে আমরা কি পেয়ে গেলাম, ইন দ্য সোলার স্পেকট্রাম Fraunhofer lines are seen in the sodium D wavelength. This proves there is no sodium in the sun. B বলছে there is no sodium in the atmosphere. C বলছে there is no sodium in sun's interior. আর D বলছে there is sodium in the solar atmosphere. তাহলে in the solar spectrum Fraunhofer lines are seen in the sodium D wavelength. এতে আমরা বুঝতে পারি there is sodium in the solar atmosphere. There is সোডিয়াম ইন দ্য সোলার অ্যাটমসফিয়ার। অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, নাম্বার 6 আসবে আমরা। 6 এখানে কি বলছি, এক্স রে ফেল টু পাস থ্রু। এক্স রে কার ভেতর দিয়ে যেতে পারে না, এটা আমরা প্রত্যেকেই জানি। নাম্বার 6 বলছে ফ্লেশ, বোন, আয়রন, গোল্ড। এক্স রে হচ্ছে বোনের ভেতর দিয়ে যেতে পারে না, কিন্তু ফ্লেশ, আয়রন, গোল্ডের ভেতর দিয়ে যেতে পারে। ওকে, উত্তর হবে অপশন বি, বোন। উত্তর হবে অপশন বি, দ্যাট ইজ বোন। ওকে, যাবো নাম্বার 7 এখানে কি বলছে, নিউট্রন ওয়াজ ডিসকভার্ড বাই। নিউট্রন কি আবিষ্কার করেছিলেন, নিউট্রন ওয়াজ ডিসকভার্ড বাই। এ বলছে জে স্যাডউইক, বি বলছে জে থমসন, সি বলছে রাদারফোর্ড, আর ডি বলছে নেল বোর। তো নিউট্রনটা আবিষ্কার করেছিলেন হচ্ছে জে থমসন। নিউট্রন আবিষ্কার করেছিলেন হচ্ছে শ্যাডউইক। অপশন এ, দ্যাট ইজ শ্যাডউইক। নিউটনটা হচ্ছে গিয়ে আবিষ্কার করেছেন শ্যাডউইক, একে আমরা জেনে নেবো। এবং ইলেকট্রনটা আবিষ্কার করেছেন জে থমসন। প্রোটনটা হচ্ছে আবিষ্কার করেছেন রাদারফোর্ড, আর নিউট্রনটা হচ্ছে গিয়ে শ্যাডউইক। ইলেকট্রন থমসন, প্রোটন রাদারফোর্ড, নিউট্রন শ্যাডউইক। এই অবশ্যই খেয়াল রাখবো। সিম্বলটা কি আছে, ইলেকট্রনের ই, প্রোটনের পি, বা আর হচ্ছে এন। ওকে, একটু এগুলো আমরা একটু জেনে রাখবো। যাবো নেক্সট কোশ্চেনে। রেডিও অ্যাক্টিভ ডিকে অফ ইউরেনিয়াম প্রডিউসেস। রেডিও অ্যাক্টিভ ডিকে মানে যখন কিনা ইউরেনিয়াম ধ্বংস হয়ে যায়, মানে রেডিও অ্যাক্টিভ প্রসেসে, তখন সেটি কি উৎপন্ন করে। ইউরেনিয়াম রেডিও অ্যাক্টিভ প্রসেসে যখন ডিকে উৎপন্ন হয়, সেটা হচ্ছে উৎপন্ন করা হচ্ছে লেড বা হচ্ছে সীসা। ওকে, লেড বা হচ্ছে সীসা উৎপন্ন হয়।
নাম্বার 9 আসবো। 9 এখানে কি বলছে, রেট অফ রেডিয়েশন অফ হিট from a body is the highest if its surface is white, smooth and black, rough and black. তো রেডিয়েশনটা কোনো জায়গার থেকে খুব ভালো হয় বা সর্বোচ্চ হয় কোন সময়? রেডিয়েশন সব থেকে ভালো হয় যদি সেই বস্তুর সারফেসটা স্মুথ হয় এবং হচ্ছে ব্ল্যাক হয়। স্মুথ আর ব্ল্যাক হলে পরে সেখান থেকে রেডিয়েশন সবচেয়ে ভালো হয়, স্মুথ অ্যান্ড ব্ল্যাক। ওকে, সবচেয়ে ভালো রেডিয়েশনটা হবে, বিকিরণ সব থেকে বেশি ভালো হবে। নাম্বার 10-এ আসি। 10 এখানে কি আছে, দ্য হাফ লাইফ পিরিয়ড অফ অ্যান আইসোটোপ ইজ 2 hours. আফটার 6 hours হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ দ্য আইসোটোপ উইল বি লেফট বিহাইন্ড। মানে যে আইসোটোপের হাফ লাইফ হচ্ছে 2 ঘন্টা, সে 6 ঘন্টা পর কতটুকু আর তার থাকবে? তাহলে প্রথম যদি হয় 1, তারপর আসবে 1/2, তারপর আসবে 1/4, তারপর আসবে হচ্ছে 1/8, থাকবে হচ্ছে আসলে 1/8। 6 ঘন্টা পরে 2 ঘন্টা 2 ঘন্টা করে করে কমে যাবে, থাকবে উত্তর হবে অপশান সি 1/8। ঠিক আছে, এবার আমরা কোশ্চেন পাচ্ছি ফ্রম দি চ্যাপ্টার অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড ফ্রম দ্য ইয়ার 1999। এতে এখানে কি নাম্বার কোশ্চেন 1 এখানে কি আছে? 1 এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন এসছে এই অধ্যায় থেকে আমাদের লাস্ট 20 বছরে। ঠিক আছে, ফলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অধ্যায়। একে আছে হচ্ছে পেন্ট অ্যান্ড ভার্নিশ কন্টেন্ট। পেন্ট অ্যান্ড ভার্নিশে কি থাকে? এ বলছে হচ্ছে লিনসিড অয়েল, বি বলছে কোকোনাট অয়েল, সি বলছে মাস্টার্ড অয়েল, আর ডি বলছে কেরোসিন অয়েল। পেইন্ট অ্যান্ড ভার্নিশে থাকে আসলে হচ্ছে লিনসিড অয়েল, অপশান এ হবে সঠিক আনসার, লিনসিড অয়েল। ওকে, যাব নাম্বার 2-এ। 2 এখানে আমরা কি পাচ্ছি? 2 বলছে আর্টিফিশিয়াল রেন ইজ কজড বাই স্প্রেইং স্মল pellets of which of the following over clouds? আর্টিফিশিয়াল রেন কিভাবে সৃষ্টি করা হয়? এ বলছে আইস দিয়ে, নাকি বলছে ড্রাই আইস দিয়ে, সি বলছে NaOH দিয়ে, নাকি NH4Cl দিয়ে। আসলে ড্রাই আইস দিয়ে হচ্ছে এটি সৃষ্টি করা হয়, বাই স্প্রেইং স্মল প্যালেটস অফ ড্রাই আইস। আর ড্রাই আইস বা হচ্ছে শুষ্ক বরফটা কি? ওটি হচ্ছে আসলে গিয়ে সলিড কার্বন ডাই অক্সাইড। ড্রাই আইসটা হচ্ছে আসলে সলিড কার্বন ডাই অক্সাইড। যাবো আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3। এখানে কি পাচ্ছি? অ্যালুমিনিয়াম পাউডার মিক্সড উইথ লিনসিড অয়েল ইজ ইউজড অ্যাজ। অ্যালুমিনিয়াম পাউডার যখন আমরা লিনসিড তেলের সঙ্গে মিশিয়ে দেই তখন সেটাকে আমরা কী হিসেবে ব্যবহার করতে পারি? অ্যালুমিনিয়াম পাউডারকে আমরা লিনসিড অয়েলের সঙ্গে মিশিয়ে দিই, সেটাকে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে অপশান এ, দ্যাট ইজ পেন্ট। ওকে, একটু আগে আমরা দেখলাম যে পেন্টের সঙ্গে অ্যালুমিনিয়াম পাউডার থাকে মিশ্রিত অবস্থায়। ওকে, যাব নাম্বার 4-এ। 4-এ আমরা এখানে কি পাচ্ছি? 4-এ পাচ্ছি ব্লাড হিমোগ্লোবিন কন্টেইনস দ্য মেটাল। ব্লাড হিমোগ্লোবিনে কোন ধাতুটি থাকে? এটা আমরা প্রত্যেকেই জানি যে ব্লাডের যে হিমোগ্লোবিন হয় ওখানে থাকে হচ্ছে অপশান ডি, দ্যাট ইজ থাকে আয়রন। ওকে, ব্লাড হিমোগ্লোবিন থাকবে হচ্ছে আয়রন। নেক্সট এখানে কোশ্চেন নাম্বার 5। 5 এখানে কি আছে? ইন আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ এয়ার ইজ পিউরিফাইড বাই ইউজিং। যে ভূগর্ভস্থ যে রেলপথ আছে সেখানে বায়ু কোন উপায়ে পরিস্রুত হয় বা পিউরিফাইড করে দেওয়া হয়? এ বলছে ওজোন, বি বলছে হাইড্রোজেন পারঅক্সাইড, সি বলছে অক্সিজেন, আর ডি বলছে নান অফ দি অ্যাভাব। আন্ডারগ্রাউন্ড রেলওয়েজে এয়ার পিউরিফাই করা হয় বাই দ্য ইউজ অফ হাইড্রোজেন পারঅক্সাইড, হবে এখানে H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইড। ওকে, যাব নাম্বার 6। এখানে কি আছে? ড্রাই আইস ইজ মেড আপ অফ। শুষ্ক বরফ কি দিয়ে তৈরি করা হয়? এতে বলছে ওয়াটার, ক্লোরিন, হাইড্রোকার্বন আর কার্বন ডাই অক্সাইড। আসলে শুষ্ক বরফটা হচ্ছে গিয়ে সলিড কার্বন ডাই অক্সাইড, ফলে ড্রাই আইসটা তৈরি করা হয় উইথ দ্য ইউজ অফ কার্বন ডাই অক্সাইড। ওকে, যাব আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন এখানে কি পাচ্ছি? ক্লোরিন ইজ নট আ কনস্টিটিউয়েন্ট অফ। ক্লোরিন কার উপাদান নয়? ওকে, এ বলছে ডিডিটি, ক্লোরোফিল, ক্লোরোফর্ম, ব্লিচিং পাউডার। একমাত্র ক্লোরোফিল ছাড়া বাকি সবগুলোর মধ্যে থাকে হচ্ছে ক্লোরিন। ডিডিটি বা ক্লোরোফর্ম বা হচ্ছে ব্লিচিং পাউডার সবার ভেতরে থাকে হচ্ছে ক্লোরিন। ওকে, কোন স্ট্রাকচারটা এখানে দেখানো আছে, যেমন ডিডিটি হচ্ছে গিয়ে এমন ফর্ম, এই ফর্মটা একটু আমরা খেয়াল রেখে দেবো। এটা হচ্ছে ডিডিটি স্ট্রাকচার। ক্লোরোফর্মটা হচ্ছে CaCl3, CaCl3 হচ্ছে ক্লোরোফর্ম, CaCl3। আর ব্লিচিং পাউডার হচ্ছে CaOCl, CaOCl, Clটা হচ্ছে ব্লিচিং পাউডার, ক্লোরোফর্মটা হচ্ছে CaCl3, ক্লোরোফর্ম CHCl3। ওকে, তো যাবো কি আমরা আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট আমরা এখানে কি পাচ্ছি? 8 নম্বর। 8 এখানে কি আছে? 8-এ আমরা পেয়ে গেলাম যে দ্য গ্রিন হাউস এফেক্ট গ্যাসেস ট্র্যাপ অনলি দ্য হিট অফ ফলোয়িং রেডিয়েন্টস। গ্রিন হাউস এফেক্ট গ্যাসেস ট্র্যাপ অনলি দ্য হিট অফ ফলোয়িং রেডিয়েশন। মানে গ্রিন হাউস এফেক্টে যে গ্যাসটা যে মানে তাপকে শোষণ করে নেয়, এটা কোন ধরনের তাপকে এটাকে শোষণ
করে নেয়, কোন ধরনের যে বিকিরণকে এটি শোষণ করে নেয়। এ বলছে আলট্রাভায়োলেটকে না ইনফ্রারেডকে নাকি সোলার যে হিট সোলার রেডিয়েশনকে নাকি বলছে বোথ এ অ্যান্ড বি। আসলে গ্রিন হাউস এফেক্টে শুধুমাত্র ইনফ্রারেড যে ওয়েভটা আসে, ইনফ্রারেড যে রেডিয়েশনটা হয় ওটাকেই একমাত্র শোষণ করে নেয়। উত্তর হবে ইনফ্রারেড, ইনফ্রারেড। ওকে, যাব আমরা পরের প্রশ্নে। পয়েন্ট নাম্বার 9 এখানে কি পাচ্ছি? 9 আমরা এখানে পেয়ে গেলাম যে ভালকানাইজেশন ইজ দ্য প্রসেস অফ হিটিং রাবার উইথ 3 to 5% অফ, রাবারের সাথে কার উত্তাপ করার যে পদ্ধতি তাকে আমরা বলি ভালকানাইজেশন। রাবারের সঙ্গে সালফারকে আমরা হিট করার পদ্ধতিকে আমরা বলি হচ্ছে ভালকানাইজেশন। রাবার অ্যান্ড সালফার, উত্তর হবে অপশন এ, রাবার উইথ সালফার, এটাকে আমরা বলবো হচ্ছে ভালকানাইজেশন। ওকে, যাব নাম্বার 10-এ। 10 নম্বর এখানে কি পেলাম? 10 নম্বরে আছে হচ্ছে which pollutant of the atmosphere inhibits the Hill reaction of photosynthesis, এর মধ্যে কোন পলিউট্যান্ট হিল রিয়াকশনকে ইনহিবিট করে? এ বলছে পারক্সাইল নাইট্রেট, বানানটা একটু কেমন দেখাচ্ছে। বি বলছে নাইট্রোজেন মনোক্সাইড, সি বলছে আলট্রাভায়োলেট রেজ, আর ডি বলছে হাইড্রোকার্বন। এর মধ্যে হিল রিয়াকশন, ফটোসিনথেসিস হিল রিয়াকশনকে ইনহিবিটস করছে হচ্ছে পারক্সাইল নাইট্রেট। উচ্চারণ হয়তো আমি ঠিক পড়লাম না, আমার বানানটা দেখে সেরকমই লাগছে, উচ্চারণটা আমি ঠিক করিনি। যাই হোক, বাংলায় পড়া ছিল তো, ইংরেজিতে এগুলো নামগুলো একটু খটোমটোই শোনায়। যাই হোক, যাবো আমরা আমাদের পরের প্রশ্ন, আমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। হ্যাঁ, এটা একটু এটা কি নাম আছে। আচ্ছা, যাচ্ছি আমরা 11-এ। 11 এখানে কি পেলাম যে ফিনাইল ইউজড ইন, 11 এখানে বলছে ফিনাইল ইউজড ইন হাউস হোল্ড ওয়ার্ক ইজ দ্য ডেরিভেটিভ অফ, যে আমরা যে বাড়িতে ফিনাইলটা ইউজ করি ওটা উৎপন্ন হয় আসলে কার থেকে? ফিনাইলটা কার থেকে উৎপন্ন হয়? এ বলছে মিথাইল অ্যালকোহল, টার্টারিক অ্যাসিড, বেনজিন নাকি অ্যানথ্রাসিন। ফিনাইল উৎপন্ন হয় হচ্ছে বেনজিন থেকে। ফিনাইলটা হচ্ছে একটা বেনজিনের ডেরিভেটিভ। ওকে, ফিনাইল হচ্ছে একটা বেনজিন থেকে উৎপন্ন হয়। নাম্বার 12 থেকে আসবো। 12 বলছে কেমিক্যালি অ্যাসপিরিন ইজ, অ্যাসপিরিনটা কি আসলে? ও রাসায়নিকভাবে অ্যাসপিরিনটা আসলে কি? এতে আছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, বি বলছে সোডিয়াম স্যালিসাইলেট, আর সি বলছে মিথাইল স্যালিসাইলেট, আর ডি বলছে ইথাইল স্যালিসাইলেট। সব ওয়াই এগুলো, হ্যাঁ, ভি একটাও নয়, স্যালিসাইলেট। ওকে, অ্যাসপিরিনটা হচ্ছে আসলে গিয়ে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এই তো মাধ্যমিক স্তরে এগুলো আছে না, এগুলো নেই, এগুলো তো এইচএস স্তর থেকে দেওয়া এগুলো। যাই হোক, নেক্সট এখানে কি পাচ্ছি? নাম্বার 13 আছে যে হুইচ অ্যামং দ্য ফলোয়িং গ্যাস ওয়াজ লিকড ডিউরিং দ্য ভোপাল গ্যাস ট্র্যাজেডি ইন 1984, 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাসটি বেরিয়ে এসেছিল? এ বলছে মিথাইল আইসোসায়ানাইড নাকি মিথাইল আইসোসায়ানেট, মিথাইল আইসোক্লোরাইড, মিথাইল আইসোক্লোরেট। এই বেরিয়েছিল মিথাইল আইসোসায়ানেট। অপশন বি মিথাইল আইসোসায়ানাইড না, কিন্তু মিথাইল আইসোসায়ানেট। অপশন বি মিথাইল আইসোসায়ানেট, অপশন বি ও সঠিক উত্তর। ওকে, যাবো নাম্বার 14-তে। 14 এখানে কি বলছে? দ্য টার্ম পিভিসি ইউজ ইন দ্য প্লাস্টিক ইন্ডাস্ট্রি স্ট্যান্ডস ফর, পিভিসি যে আমরা ইউজ করি, এই পিভিসি সম্পূর্ণ ফর্মটি কি? সম্পূর্ণ ফর্ম হচ্ছে কি পলিভিনাইল ক্লোরাইড। সম্পূর্ণ ফর্মটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। উত্তর অপশন সি, দ্যাট ইজ পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, যেমন নাম্বার 15-এ। ইন দ্য ম্যানুফ্যাকচার অফ বনস্পতি ঘি ফ্রম ভেজিটেবল অয়েলস হুইচ অ্যামং দ্য ফলোয়িং গ্যাস ইজ ইউজড, বনস্পতি ঘি তৈরি করার সময় কোন গ্যাসটি ব্যবহার করা হয়? বনস্পতি ঘি তৈরি করার সময় ব্যবহার করা হয় হাইড্রোজেন। উত্তর হবে অপশন এ, হাইড্রোজেন। ওকে, ভেজিটেবল থেকে যখন আমরা উৎপন্ন করি বনস্পতি ঘি তখন ওখানে হাইড্রোজেনটা ব্যবহার করা হয়। এবারে আমরা আসবো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। এ তো আগে থেকেও কিছু কোশ্চেন ছিল এর ভেতরেও অ্যাপ্লাইডে। এবার এখান থেকে কিন্তু খুব অল্প কিছু কোশ্চেন এসছে লাস্ট 20 ইয়ার্সে। এক হচ্ছে গিয়ে কনভার্সন অফ CH3CH2 নিডস। এবার এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের মাধ্যমিক স্তরে নেই, এগুলো হচ্ছে আমাদের এইচএস স্ট্যান্ডার্ড। এইচএস অর্গানিক কেমিস্ট্রি থেকে আমাদের পড়াশোনা করলে পরে এগুলো আমরা উত্তর করতে পারবো। এগুলো একটু টাফ কোশ্চেন্স, মাধ্যমিক এগুলো নেই। তো আমি জানি রাখি এখানে এই পদ্ধতির কী হবে। এটার পদ্ধতির নাম হচ্ছে নিডস, মানে এটা হচ্ছে কি, মানে কার আর কি প্রয়োজন, কোন ক্যাটালিস্টের বা অনুঘটকের প্রয়োজন, এটা দরকার হবে হচ্ছে লিন্ডলার ক্যাটালিস্ট। উত্তর হবে অপশন এ, লিন্ডলার ক্যাটালিস্ট। ওকে, যাব আমরা পরের কোশ্চেন নাম্বার 2। এখানে আমাকে বলছে যে
কনভার্সন অফ আরবিআর টু আর এমজিবিআর রিকোয়ার্স ভেরি টাফ কোশ্চেন। এগুলো হচ্ছে খুব শক্ত কোশ্চেন, এগুলো এই কোশ্চেনগুলো কিন্তু খুব টাফ কোশ্চেন, যা নাকি সায়েন্স বিশেষ করে কেমিস্ট্রি পড়েনি এইচএস স্তরে, খুবই অসুবিধা, এগুলো কিন্তু বুঝতে পারা সম্ভব না। এগুলো উত্তরটা আমি জানিয়ে দিচ্ছি, উত্তরটা হবে অপশন এ উত্তর আসবে এমজি বা ড্রাই ইথার ম্যাগনেসিয়াম, ড্রাই ইথার, নাইট্রোজেন, অ্যাটমসফিয়ার। ফলে উত্তরটা হবে অপশন এ নাইট্রোজেন অ্যাটমসফিয়ার, ইট জাস্ট টু অ্যাভয়েড দ্য প্রেশার অফ ওয়াটার কন্টেইন ইন দ্য এয়ার। মানে কি জন্য এটা ইউজ করা হয় নাইট্রোজেন অ্যাটমসফিয়ার, এটা উল্লেখ করে দিয়েছে। যেমন পরের কোশ্চেনে, পরেরটা হচ্ছে এটাও শক্ত কোশ্চেন, সেম ব্যাপার, এইচএস স্তরের কোশ্চেন। দ্য ফাস্টেস্ট SN1 রিয়াকশন ইজ অফ দ্য ফলোইং, সপ্তাহের মধ্যে কোনটা হচ্ছে সবচেয়ে দ্রুত SN রিয়াকশন, SN1 রিয়াকশন। উত্তরটা আমি এখানে দিয়ে রাখি, উত্তরটা হবে অপশন সি, সবচেয়ে দ্রুত SN1 রিয়াকশন হচ্ছে এটা। ঠিক আছে, এর ব্যাখ্যা জানতে হলে পরে কমেন্টে জানিও। আমরা তাহলে অন্যদিন আমরা একটুখানি এইচএস স্তরের অর্গানিক কেমিস্ট্রি আলোচনা করতে হবে, নাহলে এগুলো কিন্তু পারা সম্ভব না। এই সমস্ত অধ্যায়গুলো হচ্ছে আসলে এইচএস স্তরের অর্গানিক কেমিস্ট্রি ভালো করে পড়াশোনা করলে তবে আনসার করে দেওয়া যাবে, এগুলো কিন্তু মাধ্যমিক স্তরের জন্য একেবারেই পাওয়া যাবে না। যাই হোক, আজকের এই ভিডিওটি এত অবধি ছিল, তোমরা একটু কমেন্ট করে জানিও কী ধরনের ভিডিওস আর তোমাদের করলে ভালো হয়, বা এই ধরনের ভিডিও আদৌ কোনো দরকারে বা উপকারে আসছে কিনা, এটা আমি একটুখানি জানিও, তাহলে পরেই ভিডিও করাটা চলবে আর কি কন্টিনিউ। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।